ফ্রিজের একটা কোণে দু এক টুকরো গরুর মাংস পড়ে আছে। কি করব বা কী করা যায় সেটা ভেবে পাচ্ছি না। আসসালামু আলাইকুম, সবাইকে জানছি ইএফ কিচেনে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ। ইএফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘর থাকা উপকরণ দিয়ে তার মজার রেসিপি। আজকে ঠিক সেরকম একটি মজার এবং খুবই একটি প্রয়োজনীয় একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের প্রত্যেক ঘরেই ফ্রিজে একটা কোণে হয়তো বা দু এক টুকরো গরুর মাংস পড়ে আছে, কিন্তু কি করব আর এই দু এক টুকরো মাংস কার পাতে দিব না দিব সেটা ভেবে ওটা রান্নাই করা হয় না। কিন্তু আপনি জানেন ওই দুই এক টুকরো মাংস দিয়েই আপনি পুরো ফ্যামিলির পাতে দিতে পারেন, আর তারা তৃপ্তি করে খেয়ে আপনার নামে অনেক অনেক প্রশংসা। তাহলে চলুন আজকে কীভাবে তৈরি করছি এই এক দু টুকরো মাংস দিয়ে দারুণ মজার একটি ভর্তা রেসিপি। আমার মনে হয় এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি রান্না করতে। আর এই রান্না করার জন্য যেটা লাগছে প্রথম সেটা হলো গরু মাংস। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট 3 টুকরো গরু মাংস আছে। তবে আপনাদের ক্ষেত্রে যদি বড় এক টুকরো থাকে বা এক টুকরো মাংস থাকে তাতেও কিন্তু সমস্যা নেই। যথাৎ আমি একটু পরিমাণে বেশি বানাবো তার জন্য এখানে 3 টুকরোই দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 5 কোয়া রসুন। আমি রসুনটা আমার পরিমাণ মতো বুঝে অ্যাড করলাম, মাংসটা বুঝে আপনার মাংস বুঝে অ্যাড করবেন। 3 টুকরো স্লাইস করা এরকম আদা দিয়ে দিচ্ছি। তারপর দিয়েছি পেঁয়াজ। আমি এখানে সার্কেল করে কেটে নিয়েছি, আপনারা যেরকম খুশি সেরকম কেটে নিতে পারেন। আর পেঁয়াজের পরিমাণটা চাইলে আমার থেকে এখানে বাড়িয়েও দিতে পারেন। আমি প্রায় এখানে হাফ কাপের মতো দিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 6 বা 7টা শুকনো মরিচ, আর 5টা দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ। এই ভর্তাটা অনেকটা ঝাল হয়, তার জন্যই কিন্তু খেতে ভালো লাগে। তবে ঝালের পরিমাণটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো, ভর্তা বানানোর সময় কিন্তু এই মাংসগুলোকে আস্ত এভাবে রাখা যাবে না, তাই আপনারা একটু ব্লেন্ডার দিয়ে কিমা করে নিতে পারেন বা শিলপাটা একটু ছেঁচে নিতে পারেন, বা চাইলে বড় একটি ছুরির সাহায্যে ঠিক এরকম করে থেতলে নিতে পারেন। আমি একটু শিলপাটা এরকম থেতলে নিয়েছি। আর এই যে আদাগুলো দেখছেন, আদাগুলো একটু চিকন করে কেটে রসুনগুলোকে একটু চিকন করে কেটে নিয়েছি। এবার চুলাতে বসিয়ে দিলাম এই রান্নাটা করার জন্য। ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে যেটা লাগছে সেটা হলো সরিষার তেল। আর ভর্তা তৈরি করতে সরিষার তেল না হলে তো ভালোই লাগে না, তাই এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল আর হাফ চা চামচের মতো দিচ্ছি কালো জিরা। আর অবশ্যই কিন্তু কালো জিরাটা দিতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। আর কালো জিরা তো আমাদের শরীরের জন্য অনেক অনেক ভালো, কারণ অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের এই কালো জিরা রাখে, আর তার জন্য কালো জিরাটা খাওয়া কিন্তু অনেক উপকারী। দিয়েছি সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার মিক্স করে এভাবে কিন্তু আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। জাস্ট এখানে কোনো পানি দিব না। এবার সব কিছু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো, তাতে কিন্তু মাংস থেকে কিছুটা পরিমাণ পানি বের হয়ে আসবে। অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু একটু পানি ছাড়তে শুরু করে দিয়েছে। আর এই পানিটা দিয়ে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এই পানিটা দিয়ে কিন্তু আপনার মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হবে না, কিন্তু কষালে কিছুটা হলেও সফট হবে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে, নাড়াচাড়া, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই দেখুন এবার কিন্তু পানিটা সম্পূর্ণই শুকিয়ে গেছে। এবার আমি পানিটা শুকিয়ে যাওয়ার পর এখানে আরও 1 কাপ পানি অ্যাড করব, যেন আমার মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। যথাৎ গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় নেয়, তার জন্য কিন্তু অবশ্যই পানি অ্যাড করতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এই পানিটাও সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, আর চুলার ফ্লেমটা একদম লো আর মিডিয়ামে মাঝামাঝি রাখবো। দেখতেই পাচ্ছেন আমার পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। আর এইভাবে যখন পানিটা শুকিয়ে আসবে সে পর্যায়ে আমি আর ঢাকনা দিব না, আবার এই ঢাকনা না দিয়ে একটু সুন্দরভাবে এটাকে আমি একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিব। আর অনবরত একটু নাড়াচাড়া করতে হবে যেন নিচে পুড়ে না যায়। যদি পারেন তো মাঝে মাঝে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, যদি আপনাদের মাংসটা দেখেন একটু কম সেদ্ধ হয়েছে তাহলে। আমি কিন্তু আর একটু ঢেকে দিয়েছিলাম যেন সুন্দরভাবে আর একটু সেদ্ধ হয়। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে যাচ্ছে প্রায়। আর এইভাবেই আমি মাংসটাকে ভাজা ভাজা করে নিব। আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন হাতে দিয়ে দেখালাম যেটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজা ভাজা করে এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব। আমার কিন্তু এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর মাংসটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। আর ঠান্ডা হওয়ার পর একটি ব্লেন্ডার জারে নিয়ে আমি এগুলোকে পেস্ট করে নিব, মানে ভর্তাটা তৈরি করে নিব। আর আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা শিলপাটায় বেটেও ভর্তাটা তৈরি করতে পারেন। এই দেখুন ব্লেন্ডার করা হয়ে গেছে। তারপরে কিন্তু দেখুন দারুণ একটা সফট এবং খুব একটা ক্রিম ক্রিম ভাব
দেখতে একদম কিন্তু মেকিং হয়ে গেছে। আর এই যে ভর্তাটা একদম রেডি। এবার আপনি যেভাবে খুশি সেভাবে আপনার খাবারের টেবিলে নিয়ে যেতে পারেন। তবে আমি এরকম একটু গোল গোল করে নিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে আর এক একজনের পাতে দিতেও খুব সুন্দর হবে। আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় এবং কতটা সুন্দর হয়েছে। এরকম একটি ভর্তা থাকলে আমার মনে হয় আপনাদের খাবার টেবিলে অন্যরকম একটি লুক এবং খাবার একটা অনুভূতিও নিয়ে আসবে। এই ভর্তাটা কিন্তু আসলেই কিন্তু দুর্দান্ত এবং মজাদার। তাই চাইলে আপনারা এই ভর্তাটা খিচুড়ির সঙ্গে, পোলাওর সঙ্গে, ভাতের সাথে অনায়াসে কিন্তু ইউজ করতে পারেন। তাই এক টুকরো মাংস বা অল্প একটু মাংস দিয়ে আমার মনে হয় সকলেই আপনারা সুন্দর করে তৃপ্তি করে কটা ভাত খেতে পারবেন। রেসিপিটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ ইএফ কিচেন সবসময় চেষ্টা করে আপনাদের জন্য সহজ এবং দারুণ মজার রেসিপিগুলো শেয়ার করার জন্য। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ইএফ কিচেনের পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।